তার লাশ পাওয়া গেছে। আমরা ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমি এই কদমতলী এলাকায় ডিউটিরত টিমকে পাঠাই এবং তাৎক্ষণিক আমি এবং আমার কেরানীগঞ্জ সার্কেল মহোদয় ঘটনাস্থলে এসেছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের পোস্টমর্টম রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। প্রাথমিকভাবে জানতে পারছি যে ওই লোকটার নাম বাবু। উনি এখানেই বিগত 10-12 বছর যাবৎ থাকেন। ওনার থাকার কোনো জায়গা নেই। উনি এই জায়গাতে যে থাকতেন, এইখানে সিগারেট বিক্রি করতেন রাতের বেলায় এবং ভোরবেলায় উনি এখানে থাকতেন। গত মঙ্গলবারে ওনাকে দেখা গেছে এবং উনি মানে এই গেট দিয়ে ঢুকে উনি এখানে থাকছেন। এরপরে আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। বিষয়টা কী সে কও? বিষয়টা পরশুদিন সকালে সন্ধ্যাটা দুপুরবেলা গেছে আর কি বাইক দিয়ে দেখি টিভি দেখতেছে। আমার বউ আবার কইতেছে তাই আমি ওর কলা ডিলে কি বললাম আলাদা করে দিলাম, পাকা দিয়ে আলাদা করছি, কাঁচা দিয়ে আলাদা করছি। সন্ধ্যার টাইমে আমার বউরে কইতেছে আমি নতুন নতুন কাপড় চোপড় কিনব। এই কথা কইয়া সন্ধ্যার টাইমে বাসাতে বাইরে হয়েছে মাল লইয়া ব্যান গাড়ি দিয়া। এইটাই এতটুকু জানি কালকে তো কইতেছি কলা তো পাইতে গেছে বাবু আইতেছে নাকি এখন ফোন দিয়া করে এই অবস্থা অঞ্চল উঠতে হয়ে গেছে। মাথার মধ্যে বালি দাও, পিঠের উপরে কম্বল দাও, কি করা যায়? আর কাছে টাকা পয়সা ছিল? টাকা পয়সা আছে, অর্থে ভালো টাকায় থাকে, 30-40 হাজার টাকা সবসময় থাকে। এখন আছে টাকা? হ্যাঁ, এখন কি আর সাথে টাকা আছে? এখন টাকা আছে নাকি সঠিক তো বলতে পারব না। যদি থাকে আর না থাকলে? না থাকলেও অনেকে মারছে। আপনার কি হয়? আমার বড় ভাই। আপন বড় ভাই? হ্যাঁ, চাচতো ভাই, আমার আপন চাচতো ভাই। আমার বড় ভাই আপন ভাই, কারণ ওর শিশুকাল থেকে তো আমার কাছে।